তো রথের মেলা আজকে, উল্টো রথ, তাই তো? ইয়েস, আজকে উল্টো রথ। আমি সকালবেলা উঠে ভুলেই গেছিলাম, কারণ এত বৃষ্টি হচ্ছে, এত ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে চারিদিকে, মানে বৃষ্টির তাণ্ডব চালাচ্ছে, পুরো চারিদিকে জল থই থই করছে হাঁটুর সমান। আমি তার তাড়নায় ভুলেই গেছি যে আজকে উল্টো রথ। উল্টো রথে শাড়ি পরে নিয়েছে একটা দুর্দান্ত। হ্যাঁ, তো মনে পড়া যায়, তাড়াহুড়ো করে রান্না করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া হলো। এখন যাচ্ছি একটু মেলায় ঘুরতে, একটা স্পেশাল জিনিস কিনবো আজকে রথের মেলা থেকে। উল্টো কি স্পেশাল? কি ওটা বলা যাবে না, সিক্রেট। তো উল্টো রথে যাবো, একটা আমার পছন্দের একটা জিনিস কিনবো, চলে আসবো। আর মেলায় কি পরিস্থিতি এই বৃষ্টির তাণ্ডবে, সেটাই দেখতে যাচ্ছি। আর বনে কি করছিস? বনেও তো রেডি হয়ে গেছে। বনে তুই মেলা যাচ্ছিস নাকি? না না, আমি পড়তে যাবো। বনে যাবে পড়তে? বল্টু কি? বল্টু কই? বল্টু কি করিস? কি করিস? মেলা থেকে কিনেছিলাম না সেই চাবি রিংটা। ও কি হয়? আরে সেটা প্রেস করলে সেই মাথাটা ঘুরে, সেই চাবি রিংটা আমি সেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে তার সদরাতে কিনেছিলি, আজকে তো উল্টো রথ চলে এসছে। হ্যাঁ, উল্টো রথে কি রথটা কি উল্টো করে যায়? না, যেদিক থেকে নিয়ে যায় আবার সেদিক থেকে টেনে আনে। তাহলে ওটার নাম উল্টো রথ কেন? উল্টো টেনে আনে, মানে মাসির বাড়ি যায়, মাসির বাড়ি থেকে আজকে ফিরে আসবে, মাসির বাড়ি থেকে আবার ফিরে আসে। ধরো তুমি মার বাড়ি গেলে, মার বাড়ি থেকে আবার ফিরে আসলে, সেটা তো উল্টো আসলে নাকি? হ্যাঁ, মাসির বাড়ি গিয়ে 9 দিন থেকেছে, ভালো ভালো খেয়েছে, ঠিক আছে, আনন্দ করেছে। এবার আজকে আবার বাড়ি ফিরে আসবে, আবার কি করবে? বল্টুর মতো পড়াশোনায় মন দেবে, তাই তো? তো বল্টু এই ড্রেস পরে নিয়েছে, আবার দুই পাশে চুল বেঁধেছে, আর আমি কালা জলের মধ্যে এই শাড়িটা পরে নিলাম। জানি না যে যেতে পারবো কিনা মন্দির, আর এই বিশেষ দিন ছাড়া তো মন্দিরে যাওয়া হয় না। তো এখন মন্দিরে মায়ের দর্শন করবো, বাবা। তারপরে সকাল সকালে পার্সেল চলে এসছে। হ্যাঁ গো, এইটা পার্সেলটা কার গো? পার্সেলটা কারোর একটা হবে। বল্টু কার বল? আমি খুলছি, দাও দাও দাও। আমি তো জানি না, তুমি আমার অর্ডার করতে পারো কোনো জামা কাপড়। ও আজকে উল্টো রথের দিন, পার্সেল চলে এসছে। এটা মনে হচ্ছে খুব সম্ভবত বল্টুরে হবে। বা বল্টু 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 বল্টু, এটা বল্টু, এটা আমি দিয়েছিলাম। অস্বীকার করতে সমস্যা নেই, এটা বল্টু, মানে ওই স্বীকার করতে কোনো সমস্যা নেই। ওয়াও, সুন্দর। এ বল্টু, তো তুই ওই ড্রেস পরতে পারবো? পুরানো ড্রেস পরে কি দরকার? না, মোটেই না, তোর মোটেই হবে না। তোমার জন্য নতুন জামা চলে এসছে, তো নতুন ড্রেসটা পরে নাও। এই যে কাঠ বাদাম, খুব সুন্দর না? এই যে কাঠ বাদাম, যদিও গরম চলে গেছে, বর্ষা, কিন্তু কিছু করার নেই। আমার এই জামাটা পছন্দ হয়েছিল, তাই অনলাইনে মেরেছিলাম। বল্টু সবসময় বলে আমার জামা দেয় না, আমার কোনো জামা দেয় না। এটা পরে নাও তাহলে। ঠিক আছে, পরে না, পরে না। বল্টু নতুন জামা পরে ফেলেছে। দেখো বল্টু, ওয়াও, কিউট কিউট লাগছে তো। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। জামাটা কেমন আছে তোমরা অবশ্যই জানিও। আমার পছন্দ মতো দিয়েছিলাম, দারুণ হয়েছে। কিন্তু ব্যাড লাক, এটা গরমকালে দিলে আরো ভালো হতো। কিছুই করার নেই। যাই হোক, গরমকালে খুঁজে পাওনি। হ্যাঁ, বল্টুকে খুব কিউট লাগছে, কিউট বল্টু। ঠিক আছে, লিপস্টিক মাখো আর চলো বেরোই। পুরো জল আর জল, মানে রাস্তার উপরে সমুদ্র। এই রাস্তার উপরে সমুদ্র হয়ে গেছে। এখন গাড়ি যদি সাইলেন্সারে জল ঢুকে যায়, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। কি অবস্থা, সবার বাড়ি গাড়ি জল হয়ে গেছে। বাজে ব্যাপার। বাইকওয়ালা গুলো সব মানে পা তুলে চালাচ্ছে, দেখো। রথের মেলা বসে গেছে, উল্টো রথ, কাঠের দোকান। এখানে প্রচুর মুখোশ। তো বনে গেছে পড়তে।
গেছে, বল্টু এর মন্দিরে চলে গেছে। বল্টু প্রণাম করতে গেছে। এইখানে একটা জিনিস দেখো, এটা কত বড় তুলসীর মালা। হ্যাঁ হ্যাঁ। বাহ, প্রসাদ নাও। ছোলা। এখানে আদিদেবের ও আচ্ছা, এটা কত? এটা 20 টাকা। দেন ব্যাগটা। ওলে বাবা পার করেগা। সবজি কাটা উপরে দিলে সবজি কাটতে হয়, চাকু দিয়ে কাটতে হয়। কত দাম? কত? এই পিছনে দাম ফেলা রয়েছে 140। আর এই প্লেটটা পছন্দ হয়েছে, এই প্লেটটা বলছে 180। দাম নষ্ট হবে না, সবজি কাটবেন। তো ফাইনালি এই দুটো নিয়ে দেওয়া হলো। এই দুটো নিলাম, এইটা এটা সেটা কাটতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি করতে। দেখা যাক কত কিছু যাও। আর এটাতে প্লেট, এটাতে বল্টুর মোমো সার্ভ করবো আমি। হ্যাপি বল্টু তাহলে মোমো খাওয়ার স্পিড বেড়ে গেল বলে, তাই তো? এ বল্টু চিরুনি, কাঠের চিরুনি নিবি? ধর্মমান পায়ে পড়বে, পায়ে পড়বে ভালো করে। আচ্ছা আমি তুই কাঠের চিরুনি নিবি? তাই বল। কাঠের চিরুনি নেবো নাকি? কাঠের চিরুনি না না, মাথায় চেঞ্জ করে দেবেন। চলো বাজা। বাবা অনেক উঁচু হয়েছে যে, বলতে এসে লুটুপুটু। আবার বাজাও, ভালো করে বাজাও। ওই তো, হ্যাঁ, আকাশ ছুঁয়ে যাচ্ছে বল্টু, আকাশ ছুঁয়ে যাচ্ছে। দুর্দান্ত হয়েছে, পছন্দ হয়েছিল। চলো এটা নাও।
বল্টু এটা পেয়ে ভীষণ হ্যাপি। রথের মেলায় আসাটা সার্থক হয়েছে বল্টু। ওটা বাজাচ্ছে আর হেসে লুটোপুটি। ওটা অনেক দূরে উঠছে না? আর কি নিয়েছো বলতো? আর কি নিয়েছো? আর এইটা নিয়েছে আমার থেকে বায়না করে। এটা নাকি অনেক বাবলস বেরোবে, তাই আমার থেকে বায়না করে নিল। এটা 100 টাকা নিয়েছে। না হ্যাপি তো? আরে এটা পেয়ে হ্যাপি তো? দেখো এত মেলা থেকে এত জিনিস কিনেছে যে বল্টু ঘেমে পুরো লাল হয়ে গেছে আর খুব খুশি। বাবু খুব খুশি। এইটার জন্য রাগ করছিল। এইটা কিনে দিচ্ছিলাম না তাই রাগ করছিল, এখন কিনে দিয়েছি। এবার দুপাটি হাসি বার হচ্ছে, দুপাটি হাসি বার হচ্ছে। চলো হ্যাপি তো? ওকে চলো। তো মেলায় গিয়ে কি নিয়ে এসছে? বনি গেছিল পড়তে, বনি তো জানে না। বেবি ঘুমাচ্ছে তো। এটা বনিকে, বনি সবসময় ঘুমায়, এও ঘুমায়, তাই এটাকে পাশে নিয়ে ঘুমাবে। এটা তোর জন্য উল্টো রথের স্পেশাল গিফট। পছন্দ হয়েছে? স্পেশাল রান্না করে সবজি টবজি খেতে দিবি। পছন্দ হয়েছে? আর এইটা আছে তোমার জন্য শুভ শম্ভ। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? ধরো। এসে আদি দেব না কি বলে, মেলা ঘুরলাম, মজা করলাম, আনন্দ করলাম। আর একটা জিনিস স্পেশালি কেনা ছিল, তো সেটা দোকানে পেলাম না, তো নিতে পারিনি, ব্যাড লাক। যাই হোক, বিকেলে দেখবো। আর এখানে বাদাম নিয়ে চলে এসেছি। গরম গরম বাদাম ভাজছিল, তাই নিয়ে চলে এসেছি। উল্টো রথ মোটামুটি মনে হয় দেখাচ্ছে, বিকালবেলা যেতে পারবো কিনা জানি না। বৃষ্টি হলে আর বিকেলে যাওয়া হবে না। ধরো। বল্টু এটা কি স্প্রে? বল্টু হাতে ধরছে না, দেখেছো? এত জিনিস, আমি তো শেষে ইয়ে কিনেছি। এত জিনিস বল্টু হাতে ধরছে না। এইটা এর মধ্যে ডুবিয়ে এইটা প্রেস করলে এর থেকে বাবল বাবল মতো বেরোবে। মানে এইটার মতো। ওকে। কেমন লাগলো বলো রথের মেলা ঘুরে? আমরা ভালো আজ লাগলো। ফাঁকায় ফাঁকায় গিয়ে ঘুরে টুরে আসি। আর মন্দিরে গেছিলাম, মন্দিরে বাবা মায়ের দর্শন করে তারপর বাড়ি এসেছি। বিকালবেলা যদি মানে বৃষ্টি না হয় তাহলে যাব, নাহলে যাওয়া হলো না। আর তার মধ্যে আবার বল্টুর আসছে ডান্স ক্লাস, বনি 2 জায়গায় পড়া, মানে হবে কিনা জানি না বিকেলবেলা। তো চলো আবার অন্য কি করে? এবার যাওয়া যাক, বাড়ির দিকে যাওয়া যাক। চলো। চলো। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি করছে, ঝিমঝিম করে। কি মেঘ করবে বলতে করতে স্কুলে। আর এই বৃষ্টির মধ্যে তুমি কি রান্না করছো কেন? এই তো নিরামিষ। নিরামিষ? নিরামিষ হলেও কি আজকে তো বৃষ্টি করছে বাইরে। এটাতে আছে আলু, পটল, সয়াবিন আর একটা ডিম। সকালবেলা ডিমটা তো করেছিলাম, বেশি ছিল তাই এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু, তো আজকে একটু খিচুড়ি বানাতে পারবে না? খিচুড়ি? খিচুড়ি। আর বর্ষায় খিচুড়ি আর ডিম ভাজা তো জমে যেত আজকে। হ্যাঁ সে তো যেত, কিন্তু আমার খিচুড়ি আর ডিম ভাজা, Yes, এই তো ডিম করেছি তো। ও তো সিদ্ধ ডিম ভাজা, অপর ডিম ভাজা হবে, ভাজা। তাহলে রাতে হবে। আমি এখন ওই নিরামিষ সবজি আর এখানে দেখো বুনো আমরা চাটনি করেছি। আমার বল্টু বাড়ির চাটনি দিলে আর কিছু লাগবে না, এটা দিয়েই শুরু। এই দেখো। আমি সকালে তো তোমাকে বেগুন এনে দিয়ে দিলাম, বেগুন। হ্যাঁ, তো বেগুন ঠিকঠাক আছে। এই তো বেগুন, বেগুন রাতে বানাবো। তুমি যদি বলো তাহলে রাতে খিচুড়ি আর ডিম ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা, যাও তোমাকে করে দেবো। ওকে, দেখা যাক রাত্রে কি হয়। দুপুরে তাহলে আমরা খাচ্ছি এখন হ্যাঁ, এখন দুপুরবেলা নিরামিষ সবজি ভাত চাটনি দিয়ে খেয়ে ঠান্ডা হোক, তারপর রাতে ভাববো। আর বাইরে কি লেভেলে বৃষ্টি হচ্ছে দেখেছো? বিশাল ঝুম করে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে, আবার মেঘ ডাকছে সঙ্গে। আমি বাইরে গেছিলাম বাজার করতে, বাজার টাজার করে এসে রান্না করতে এখন 2টো বেজে গেছে। আমি এখন স্নান করতে পারিনি, কখন হবে জানি না। তো রান্না আপাতত মোটামুটি শেষ হয়েছে। এখানে ভাত করলাম আর তরকারি, চাটনি, সাথে আবার পাঁপড় করবো, কমপ্লিট। ওকে, রান্না ঝপে যাক না, মেঘ ডাকছে আবার বৃষ্টি। হয়ে গেছে। ওই যে বাবু বাড়ি এসে গেছে। কিরে তোর জুতো মোজা কিছু ভিজিনি? না হ্যাঁ না, বাইরে তোর ঘরের দরজার মুখে জলে জল। আর তো কতটা জল। কিরে আমি ভাবলাম তুই জামা, স্কার্ট, তারপরে মোজা, জুতো সব বগল ডাঙায় করে নিয়ে আসবি। আমি আরো ক্যামেরাটা অন করলাম। জুতো কেন? হ্যাঁ, আমি ভাবলাম তো জুতো মোজা হাতে করে, আমরা তো ছোটবেলা তাই আনতাম। না তো দেখি তার কিছুই না। তো সমতলে ক্যামেরা অন করা উচিতই হয়নি।
আমি ভাবলাম তুই এরকম করে বোল ডাঙা করে ছাতা, ব্যাগ, জুতো, জলের বোতল, মোজা, হ্যাঁ সবকিছু বোল ডাঙা করে আনবি। আমি তো সেই জন্যই তো এক্সাইটমেন্ট ধরে রাখতে পারলাম না, ক্যামেরা অন করে করলাম। দূর আর কি হবে তাহলে, এবার খোলো আস্তে আস্তে, ড্রেসপত্র চেঞ্জ করো। বাই দ্য ওয়ে কি যেন আজকে একটা দেওয়ার কথা ছিল। ও হ্যাঁ, খাতা দিয়েছে। এবার লাঠিটা আমি আনি। কেন গো? ঠিক আছে, এবার লাঠিটা আনি। কেন গো? কি হয়েছে সে তো আমি জানি, বল্টুর মুখ শুকিয়ে যাচ্ছে। কি হয়েছে সেটা আমি জানবো না? আমি জানি। আচ্ছা ঠিক আছে তুমি, হ্যাঁ আমি 10-এর নিচে পাইনি। বলে কি? আচ্ছা ঠিক আছে, খাতাটা বার করে ঝটপট দেখবো আমি। ঠিক আছে, ড্রেসটা চেঞ্জ করো। ঠিক আছে। তো বর্ষার চারিদিকটা ডুবে যাচ্ছে, তার মধ্যে দেখো তুমি কি করেছো এসব। ও সেই সাইডে এসে গেছে কি এসে শাড়ি বাড়ি আসছে ডেলি, বর্ষার চারিদিক বৃষ্টিতে মানুষ বাঁচছে না। বর্ষার তোমার পার্সেলটা বাড়ি ডেলিভারি বয় দিয়ে গেছে, তার আগে ধন্যবাদ জানিয়েছো? তাকে আমি 10 টাকা দিয়েছি চা খাওয়ার জন্য। ওয়াও, থ্যাংক ইউ, শুনেও ভালো লাগলো। তো এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম, দেখি কি শাড়ি কার? সুতির শাড়ি, এই লাল পাড় সাদা, মানে এইগুলো আমি দোকানে গেলে না পাই না, ওই জন্য আমি নিয়েছিলাম এটা। দেখি আমার গায়ে মানাবে না? বয়স কত মতো লাগছে? বয়স কত মতো লাগছে? না গো, মিথ্যে কথা বলছো। বয়স কত মতো লাগছে? বয়স কত মতো লাগছে না? মিথ্যে কথা, যাতে আমাকে না নিতে দেয়। মানে এটা সুতির শাড়ি, আমি দোকানে গিয়ে ছাপা পছন্দ হয় না আমার, তো আমি অনলাইনে মেরেছিলাম। কাগজটা বার করে নিলে, তাই শাড়িটা পুজো পাঠ দেওয়ার সময় না এরকম লাল পাড় সাদা শাড়ি লাগে, তো আমি সেই জন্য এটা অনলাইনে অর্ডার করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।